এই শবে বরাতের রাত, এটা অনেক বড় একটি বরকতময় রাত। এটি যে সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে অধিক পরিমাণে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। সুবহানাল্লাহ। এর জন্য এই রাত্রকে শবে বরাত বলা হয়। যদিও এই রাত্রকে নিসফে শাবান বলে, কিন্তু আমাদের উপমহাদেশে এটা যুগ যুগ ধরে এরা চলে আসছে শবে বরাত। সব শব্দটা এটা ফার্সি শব্দ, বরাত শব্দটি এটি আরবি শব্দ। এটি তো যাই হোক, ফজিলত এবং আমলের উৎস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী। ওহী দ্বারা অন্য কোনো অর্থ উদ্দেশ্য নয়, অন্য কোনো পথ নেই, দিবালোকের নাই। এবং এটা স্পষ্ট যে ওহী দ্বারা ওই আমলকে বোঝানো হয় যে আমলের ইশারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী তার উম্মাহদেরকে সতর্ক করেন। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু নিজের থেকে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা তার কাছে ওহী রূপে প্রেরণ করেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা আমাদের কাছে পৌঁছে দেন। কোরআন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত ওহী। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ওহীর মাধ্যমে ইলম হওয়াটা এটা হলো জরুরি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জিন্দেগীর মাঝে যা বলেছেন সবই ওহীর মাধ্যমে বলেছেন। নিজের থেকে কোনো আমল আল্লাহর নবী এটা বলেন নাই। নবী যে আমল করেছেন এটাও ওহীর মাধ্যমে এটার ইশারা পেয়েছেন, এরপরে করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সতর্কবাণী আমাদের প্রত্যেককে এটা মেনে নিতে হবে। এটা কিন্তু নবী যেটা করেছেন এটাকে যদি আমরা অস্বীকার যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন এটাকে যদি আমরা অস্বীকার যাই, তাহলে নবীর কথা, নবীর আমল এটাকে আমরা অস্বীকার গেলাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, যে শেষ জামানায়, আল্লাহর নবী বলেন শেষ জামানায় মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে শেষ জামানায় অচিরি এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, সায়াকুনু ফি আখিরিজ জামানি মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ, তারা এমন কিছু উদ্ভট কথাবার্তা বলবে যে সমস্ত কথাবার্তা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাও ওই কথাবার্তা শোনো নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সুতরাং তোমরা তাদের থেকে বেঁচে থাকো, তারা যেন তোমাদের থেকে দূরে থাকে। আল্লাহর নবীর সতর্কবাণী এটা। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কিছু মানুষ এমন থাকবে যারা সবসময় মানুষদেরকে আমল থেকে দূরে রাখার চেষ্টা করবে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, যখন শবে বরাত আসবে, শবে কদর আসবে, যখন বিশেষ একটা ফজিলতের দিন আসবে, মুহররমের দিন আসবে, তখন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগে যে এই দিনে ইবাদত করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু আরো যে সত্য কথা আছে, আরো যে হক কথা আছে, সেই কথাগুলো কিন্তু তারা বলে না। তাদের মুখে কখনো জিহাদের কথা শুনবেন না, কারণ জিহাদের কথা বললে তো মার খেতে হবে। জিহাদের কথা বললে তো উপর থেকে চাপ আসবে, ইহুদি খ্রিস্টানদের থেকে বড় বড় অনুদান পাওয়া যাবে না। তাদের মুখ থেকে কখনো আল্লাহর ওই বিধানের কথা আপনি শুনবেন না। এদের মধ্যে সবসময় শুনবেন কিভাবে মুসলমানদের মাঝে শুধু দ্বন্দ্ব লাগানো যায়, মুসলমানদের মাঝে শুধু মতানৈক্য সৃষ্টি করা যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু উম্মতের আবির্ভাব ঘটবে যারা এমন সব কথা বলবে যে সমস্ত কথাবার্তা তোমরা তো শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও শোনে নাই।
আল্লাহর নবী বলেন তাহলে তোমাদের করণীয় কি? তোমরা তাদের থেকে বেঁচে থাকো, তারা যেন তোমাদের থেকে দূরে থাকে। এই জন্য তাদের কথায় কান দেওয়া যাবে না, কোনো যাচাই বাছাই না করি নবীর নামে কোনো কথা বলা যাবে না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে এটাই মানুষের কাছে এটা ব্যক্ত করে দেয়। সে কোনো যাচাই বাছাই না করে একটা কথা শুনলো, ওই শোনা ওই একজন ব্যক্তির কথা শুনি সে এটা আরেকজনের কাছে এটা বলে বেড়ালো, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করলো, তাহলে এই ব্যক্তি পাপী হওয়ার জন্য এতটুকু কথাই যথেষ্ট, গুনাহগার হওয়ার জন্য এতটুকু কাজই তার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হাদাসা আন্নী হাদিসান ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নামে কোন একটি হাদিস বর্ণনা করলো আর তার মনে সন্দেহ হলো যে আসলে এটা নবীর হাদিস নয়, আল্লাহর নবীর নামে কোনো কথা বললো অথচ সেটা নবীর কথা নয়, আল্লাহর নবী বলেন এ হলো মিথ্যাবাদী। ফাহু আহাদুল কাযিবাইন, এই মিথ্যাবাদীদের মধ্যে থেকে অন্যতম একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকমের কথা যারা বলবে, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল মান কাযাবা আলাইয়া, যে কথা সে বলে অথচ ওই কথাটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলি নাই, তাহলে আল্লাহর নবী যেটা বলেন নাই এটা যদি কোনো ব্যক্তি বলে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহর নবী বলেন তার স্থান হলো জাহান্নাম। জাহান্নাম তার স্থান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আজকের রাত্র একটা ইবাদতের রাত, তাহলে এই রাত্রটা ইবাদতের রাত, যে ইবাদতের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আজকে রাত্রে যারা এই ইবাদতকে অস্বীকার করে, যারা এই ইবাদতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তারা কত বড় জঘন্য অপবাদ, কত বড় জঘন্য কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা এটা আরোপ করে। আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই রকমের মিথ্যা কথা যারা আরোপ করে, তাদের ঈমানটা কতটুকু বা থাকে। এটা গত বছরের ঘটনা, আহলে হাদিসের একজন শায়েখ, যে সে এই শবে বরাতের রাত্রের ইবাদত করা নিয়ে জঘন্যতম ভাষায়, একটা মানুষের ভাষা যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তার মুখে এরকমের ভাষা শোভা পায় না, এমন ভাষায় সে কটূক্তি করেছে এই রাতের ইবাদতকে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন শাবান মাসের বর্ণিত যে ফজিলত আছে, আজকে রাতের বর্ণিত যে ফজিলত, সহিহ ইবনে হিব্বানের 5663 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, ইয়াতলু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত, এই শাবান মাসের মধ্য রজনী, এই শবে বরাতের রাতে রব্বে কারীম তার সৃষ্টি জীবের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তো maaf করেন না যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকে maaf করেন না। যারা অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, এই বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আজকে একটু রাত্রে ইবাদত বন্দেগী করব, তো এত লম্বা নসিহত শোনার আসলে কি দরকার? দেখেন, কোরআন হাদিসের আলোচনা শোনা এটাও হলো একটা ইবাদত।
নফল নামাজ পড়া যেমন একটা ইবাদত, অনুরূপ ভাবে কোরআনুল কারীমের হালকায় বসা, আলোচনা শোনা, আল্লাহর নবীর হাদিসের আলোচনা শোনা, এটাও হলো ইবাদত। এই জন্য এটারও যেমন গুরুত্ব আছে, নফল নামাজেরও তেমন গুরুত্ব আছে, কোরআনুল কারীমেরও তেমন গুরুত্ব আছে। তবে সর্বোত্তম ইবাদত হলো, যত নফল ইবাদত বন্দেগী আছে, কোরআন তেলাওয়াত করা, এটা হলো সর্বোত্তম ইবাদত। যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা কি সবথেকে বড় ইবাদত। আর যত আপনি ওয়াজ নসিহত শুনবেন, যেটা আল্লাহর নবীর হাদিস থেকে হয়, কোরআন থেকে যেটা হয়, তো এগুলো সব হলো ইবাদত। তো এই জন্য আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমাদের যে সময়টা আমরা নসিহাতের পিছনে ব্যয় করছি, এটাও আমাদের ইবাদতের ভিতরেই আমাদের সীমাবদ্ধ হচ্ছে। বরং কেমন ইবাদত এটা, যে যখন কোন মানুষ আল্লাহর নবীর হাদিসের বাণী, কোরআনের বাণী যখন শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে এত পরিমাণে তাদের প্রশংসা করেন, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে খুঁজতে থাকে। যখন দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে পেয়ে যায়, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদেরকে স্বাগতম জানানোর জন্য এরকমের করতে করতে তারা আসমান পর্যন্ত তাদের বৃষ্টি পড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছিলাম আজকের যে রাত, এই রাতের ইবাদত বন্দেগী করা, এই রাতটা যাতে আমাদের গাফলাতের মধ্যে কেটে না যায়, এই রাত এটা যাতে আমরা পুরোপুরি ভাবে আমরা মূল্যায়ন করতে পারি। যে মাজমাউল জাওয়াইদ একটি হাদিসের কিতাব, এই কিতাবের 1296 নম্বর হাদিস, যে 12,962 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সালাবা عن أبي ثعلبة عن النبي صلى الله عليه وسلم قال, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী যখন আসে, এই শবে বরাতের রাত যখন আসে, ইয়াতলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের দিকে মনোনিবেশ করেন, তার সৃষ্টিজীবের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিল মুমিনিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষ যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। ওয়া ইয়াতরুকু আহলা দাগাইন, আর আল্লাহ রাব্বুল আলামিন বিদ্বেষ পোষণকারী যারা আছে, বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন। ওয়াহলুল হাকদি বিহাকদিহিম, তাদের যে অবস্থা আছে এই অবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন। তাহলে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে maaf করে দেন। কত বড় ফজিলতের রাত এটি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসনাদে আহমদের 11 নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال, তিনি বলেন যে ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনী, এই শাবান মাসের শবে বরাতের যে রাত্র আছে, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিসনাইন মাশাহিদিন ওয়া কাতিল নাফসিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না, একমাত্র যে খুনি,
খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আর মাশাহিন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, যে অন্যায় কাজ করে, এর প্রতি একে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে মুসনাদুল বাজ্জার একটি হাদিসের কিতাব, এই কিতাবের ৮০ নম্বর হাদিস, এর মধ্যে উল্লেখ আছে عن أبي بكر الصديق رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শবে বরাতের রাতে তিনি দুনিয়ার নিকটবর্তী আসমান অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। ফায়াগফিরু লিকুল্লি নাফসিন, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে মাফ করে দেন। ইল্লা ইসনানি, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। ফি কলবিহি শাহনাউন আও মুশরিকুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা, যার দিলের ভিতরে অহংকার আছে, এই অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তো যার দিলের ভিতরে শিরকি আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে দেখেন, আজকের রাত এটা অনেক বড় একটা ইবাদতের রাত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার একটা রাত এটা। অন্য হাদিসের মাঝে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের অর্ধ রজনীতে দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, আছে কোন ক্ষমা প্রার্থনাকারী যে তার জীবনে গুনাহ করে ফেলেছ, আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকেন যে আছো কোন রিজিক অন্বেষণকারী, যে আমার কাছে রিজিক চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজাগুলো আমি খুলে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা তার জন্য প্রশস্ত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে ডাকতে থাকেন, আছে এমন কেউ যে তোমরা বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছো, যে পরীক্ষা থেকে তুমি পরিত্রাণ চাও, মুসিবত থেকে তুমি মুক্তি পেতে চাও, তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা থেকে মুক্তির ফয়সালা করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই বালা মুসিবত থেকে আমি তোমাদেরকে আমি হেফাজত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাযা কাযা কাযা, এভাবে এভাবে বিভিন্ন জিনিস ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাত অনেক বড় ইবাদতের রাত, এটি অনেক বড় ফজিলতের রাত। লম্বা আলোচনার বিষয় নয়, শুধু এই রাতটা যাতে আমাদের গাফলাতের সহিত যাতে না কাটে, গুনাহের মধ্যে যাতে আমাদের না কাটে, উদাসীনতার সাথে যাতে আমাদের এই রাতটা না কাটে। আজকের দিনে আমরা যে আজকের রাতে আমরা ইবাদতে কাটাবো, কালকের দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। কি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, তোমরা যদি এই শাবান মাসের মধ্য রজনী এরা যদি তোমরা পেয়ে যাও, এই শবে বরাতের রাতটা যদি তোমরা পাও, তার রাতটা তোমরা কিয়াম করে তোমরা কাটাও, রাতটা তোমরা নামাজ পড়ে রাত্রি জাগরণ করে তোমরা রাতটা কাটাও। আর আল্লাহর নবী বলেন, এর পরের দিন তোমরা রোজা অবস্থায় কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আজকের রাতটা আল্লাহর নবীর ইশারা ছিল, নবীর ইঙ্গিত হলো যে আমরা ইবাদতের মধ্যে কাটানো, এটা আল্লাহর নবী আমাদেরকে বলেছেন। আর এরপরে আগামীকাল রোজা অবস্থায় কাটানো। আরে ভাই, কিছু কিছু বিষয় আছে আল্লাহর নবীর সাথে কাজ মিলিয়ে এটা করা। জিন্দেগিতে এমন কোন আমল নাই যে আমল গুলো আল্লাহর সামনে হাজির করতে পারবো,
তবে এমন কিছু কিছু আমল করা, যে আমলগুলো যাতে আমি কবরে গেল বলতে পারি আল্লাহ কিছু তো আমল আনতে পারি নাই, তবে কিছু আমল এনেছি, যে আমলগুলো আল্লাহর নবী করেছেন আমিও করেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আজকে রাত্রটা ইবাদতের মধ্যে কাটানো, আল্লাহর নবী কাটিয়েছেন আমিও কাটিয়েছি। আগামীকাল মাহে রমজানের মতো এরকমের রোজা রাখা, আল্লাহর নবী রোজা রেখেছেন আমিও রেখেছি। এই জন্য কিছু কিছু এরকমের নফল ইবাদত বন্দেগী করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নফল ইবাদত বন্দেগী করতেন। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা। আরবি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। শুধু নবীর মোহাব্বত বলে আমরা দাবি করি নবীকে ভালোবাসি ভালোবাসি, ভাই নবীকে তো ভালোবাসতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। শুধু মিলাদুন নবী দিন যখন আসবে ওই সময় শুধু আপনি আনন্দ মিছিল করবেন আর গরম গরম জিলাপি খাবেন, এটার নাম কিন্তু ভাই মোহাব্বত না, এটার নাম নবীর ভালোবাসা নয়। নবীকে সারা বছর ভালোবাসতে হবে, এটা নবীকে মোহাব্বত করতে হবে। নবীর মোহাব্বতের বহিঃপ্রকাশ হবে আপনার আমলের মাধ্যমে। আপনি যত বেশি আমল বেশি করবেন, আল্লাহর নবীর মোহাব্বত তত বেশি আপনার দ্বারা জাহির হবে। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজির মোহাব্বতে কাজ করা, আমল করা, তাহলে আমলের আগ্রহ পাবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আজকে রাত্রে পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন না ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি দিলে দিলে আজকে রাতটা আপনি পড়বেন আর বলবেন আল্লাহ নবীজি তো এই আমলটা করতেন, আমি তো প্রত্যেক দিন পারি না, তবে আল্লাহ আজকে রাত্রে পড়লাম, আজকে রাত্রের উসিলায় আমাকে সারা জীবন এরকম তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন। এবারে দোয়া করতে কোনো সমস্যা আছে? দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, চাই তো আপনার দোয়ার উসিলায় আপনার ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের অভ্যাস হয়ে যাবে। বহুত মানুষ এমন আছে তাহাজ্জুদের নামাজের সময় অটোমেটিক তার ঘুম ভেঙে যায়, অটোমেটিক কি তার ঘুম ভেঙে যায়, বিছানায় তার আর পিঠ লাগাতে ভালো লাগে না। এমন বহুত মুসল্লি আছে, এখানেও আছে এটা। এমনও মুসল্লি আছে আমাদের এখানে, মানে হুজুর আমি এক জায়গায় গিয়েছি তাহাজ্জুদের সময়, আজকে নিয়ত করেছি যে তাহাজ্জুদের নামাজটা প্রতিদিন পড়ে আজকের পড়বো না। তাহলে আমি দেখলাম তাহাজ্জুদের রক্ত যখন হয়ে গেছে তখন আর বিছানায় পিঠ লাগিয়ে থাকতে পারি না, ভালো লাগে না। যেহেতু ভালো লাগে না, অস্থির লাগছে, তাহাজ্জুদের নামাজটা যখন দাঁড়িয়ে গিয়েছি আবার শরীরের ভিতরে স্বস্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। তো ভাই এটা তো একদিনে হবে না, এই আমলের আগ্রহ। আপনি যে আমলটা করবেন ইখলাসের সাথে করেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবেন না। যে মানুষ আমাকে কি বলে না বলুক ওটা আমার দেখার বিষয় না, আমার আমলটা যাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। মানুষ আমাকে ভালো বলুক খারাপ বলুক এটা আমার কিছু যায় আসে না, আমার আল্লাহ যাতে আমাকে খারাপ না বলেন, আমার আল্লাহ যাতে আমাকে ভালো বলেন, যে আমার এই আমলটা যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সাথে যাতে আমার মিলে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের রাতটা অনেক বড় একটা ইবাদতের রাত, এটা যাতে আমাদের গাফলাতের সহিত না কাটে। তাহলে আমরা জানবো যে এই রাতটা এটা ইবাদত। তাবিঈন, সাহাবায়ে কেরামদের পরে যারা তাবিঈনগণ এবং তাবিঈনগণ এই রাতটাকে কতটুকু তারা গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরির মানুষ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যিনি মুসলমানদের পঞ্চম খলিফা, তিনি এই রাতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। তিনি বসরার নিয়োজিত যে তার গভর্নর আছে, গভর্নরদের কাছে তিনি চিঠি লিখেছেন। চিঠির মধ্যে তিনি লিখেছেন তুমি 4 রাত্রের, ওই গভর্নরের কাছে লিখেছেন তুমি 4 রাত্রের ব্যাপারে যত্নবান হও, তুমি 4 রাত্রের ব্যাপারে যত্নবান হও, কারণ এই রাত্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একজন শাসক তার অধীনস্থ যারা আছে এমপি মন্ত্রী তাদেরকে, একজন বাদশাহ তিনি তাদেরকে
আদেশ দিচ্ছেন, ইবাদতের আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, 1 নাম্বার, রজব মাসের প্রথম রাত, এই রাতে ইবাদতের ব্যাপারে তুমি যত্নবান হও। 2 নাম্বার, শাবানের মধ্য রজনীতে শবে বরাতের রাতের ব্যাপারে তুমি যত্নবান হও। সুবহানাল্লাহ। 3 নাম্বার বললেন যে ঈদুল ফিতরের রাত, এই রাতে ইবাদতের ব্যাপারে তুমি যত্নবান হও। 4 নাম্বার বললেন ঈদুল আজহার রাত, তো এই রাতের ব্যাপারে তুমি যত্নবান হও। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ তার গভর্নরদেরকে এই 4টা রাতের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য, ইবাদতে লিপ্ত হওয়ার জন্য আদেশ করলেন। তাহলে তিনি নিজে কি এই রাতে ইবাদতে লিপ্ত হতেন না? জোরে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের 5ম খলিফা, তিনি এই রাত্রে তিনি তার ইবাদতের মধ্যে কাটিয়েছেন। এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 5টি এমন রাত আছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 1 নাম্বার হলো জুমার রাত, 2 নাম্বার ঈদুল ফিতরের রাত, 3 নাম্বার ঈদুল আজহার রাত, 4 নাম্বার রজব মাসের প্রথম রাত, 5 নাম্বার শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্ধ শাবানের রাত, অর্থাৎ এই শবে বরাতের রাত। এবং তিনি বলেন, তাই আমি মনে করি এই রাত্রে ইবাদত করা এটা মুস্তাহাব মনে করি। সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেটাকে মুস্তাহাব মনে করেছেন, তিনি কি এটা ইবাদত ছাড়া কাটিয়েছেন? তারা যে কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন সেটা কল্পনার বাহিরে। আমরা তো মনে করি যে আমরা ইবাদত করছি, আরে যারা বুখারী শরীফ যারা লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তারা এক একটা হাদিস লিখেছেন। এক একটা হাদিস লেখার সাথে সাথে কত হাজার হাজার হাদিস আছে তাদের কিতাবে। এক একটা হাদিস যখন তারা সংকলন করেছেন, প্রত্যেক হাদিসের আগে তারা গোসল করেছেন, প্রত্যেক হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের ইবাদতের মাত্রাটা কেমন ছিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনও গিয়েছে, তিনি এত ইবাদত বন্দেগী করেছেন, 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআনুল কারীম খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের ইবাদত আর আমাদের ইবাদত কোথায়? আমাদের কাছে এটা কাল্পনিক মনে হবে এটা, অথচ সাহাবায়ে কেরাম তারা কি পরিমাণে ইবাদত বন্দেগী করেছেন। মদিনার অলিতে গলিতে যখন রাত্রিবেলায় যখন কেউ হাঁটতো, তখন শুধু প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। রাত্রিবেলার ইবাদতের অবস্থা। দিনের বেলা কি হতো? এটা মক্কাতে মুসলমানের ঘরের পাশ দিয়ে যখন যেত, তখন শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো। এটা সম্মানিত হাজিরিন, আর কোরআন তেলাওয়াতের আওয়াজ এতটা মধুর, মাঝে মাঝে কাফের মুশরিকরাও কান লাগিয়ে শুনতো। কারণ কোরআন তেলাওয়াতের আওয়াজ এটা যত শুনে, যে অবস্থাতেই শুনে, ওই অবস্থাতেই তার এটা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এই জন্য ইবাদত করা, বেশি বেশি ইবাদত করা। এরপরে বলতেছিলাম এই রাত্রের ইবাদতের ব্যাপারে আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন যিনি লিখেছেন, আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে শাবানের মধ্য রজনীতে ইবাদত করা, রাত্রি জাগরণ করা, এটা মুস্তাহাব, এটা ভালো। সুবহানাল্লাহ। বিখ্যাত হানাফি ফকিহ আল্লামা শারমুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই রাত্রে ইবাদত বন্দেগী করা এটাও মুস্তাহাব। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই রাত্রে ইবাদত বন্দেগী করা এটাকে মুস্তাহাব বলেছেন। শায়েখ আব্দুল্লাহ বিন গুবারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই রাত্রে ইবাদত বন্দেগী করা এটা মুস্তাহাব বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এজন্য আমরা কি চাই না ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন?
হ্যাঁ, সবাই চান কিনা? তাহলে দোয়া দরকার আছে কিনা? আজকে তো একদল মানুষ বলে দোয়া দোয়া করা জায়েজ নাই, জায়েজ নাই। এমন কথা বলতে বলতে তারা তো সম্মিলিত ভাবে তো দোয়া করেই না, একাকী দোয়াও তারা করে না। আবার একাকী দলের ভিতরে আরেক দল আছে যে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, এমনি দোয়া করা জায়েজ নাই। তাহলে কি অবস্থাতে দোয়া করা জায়েজ আছে? যদি হাত তুলে আপনি দোয়া না করেন তাহলে কিভাবে আপনি দোয়া করবেন? অথচ তারাই দেখবেন যখন সলাতুল ইস্তিসকা হয়, নামাজ পড়ে, তখন তারাই নিজেরাই হাত তুলে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? অথচ তারাই বলে কি হাত তুলে দোয়া করা জায়েজ নাই, সম্মিলিত ভাবে দোয়া করা জায়েজ নাই। তাহলে যখন সলাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, এরপরে যখন হাত তুলে দোয়া করলেন, তখন আপনারা কিভাবে সম্মিলিত ভাবে দোয়া করলেন? এটা আজকের এই কথা বলে বলে মানুষ তো এমনিতেই ইবাদত থেকে অনেক গাফেল, আরো মানুষ গাফেল হয়ে গেছে। দেখেন এখানে আপনারা অনেক মানুষ আছেন, অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আপনি তো মা বাবার কথা একদিন কালেও তো আপনি স্মরণ তো করেনই না, যে কবে যে কোন জায়গায় মা বাবাকে আপনার দাফন দিয়ে রেখেছেন জায়গাটাও আপনি ভুলে গেছেন। 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে, মা বাবার কবরটাও একবার আপনি দেখতেও চান না। তাহলে মা বাবার জন্য যে আপনি কিছু করবেন, সেই মন মানসিকতা আপনার মধ্য থেকে এটা চলে গেছে। অথচ আর কিছুদিন আগের কথা, মানুষ এদের জন্য কত কিছু করেছে, মৃত ব্যক্তিদের জন্য। হ্যাঁ, মৃত ব্যক্তিদের জন্য 40 করা এটা নাজায়েজ, 3 দিনে করা, 4 দিনে করা, তারপরে বাৎসরিক করা, যে এই সমস্ত জিনিস এটা নাজায়েজ। কিন্তু আপনি যে কোনো দিন আপনি মা বাবার জন্য আপনি দোয়া করবেন, নিজে আপনি দোয়া করবেন নিজের মায়ের জন্য, বাবার জন্য, এটা তো আর নাজায়েজ না। মানুষ মা বাবার জন্য আপনি দান করবেন, মানুষকে, গরিবদেরকে দান করবেন, এটা তো নাজায়েজ না। তাহলে একজন ফকিহ, যে একজন মুফতি, তার দায়িত্ব হলো একটা মানুষকে নাজায়েজ জিনিস বলা এটা না, বরং জায়েজের পদ্ধতি কোনটা আছে ওই জিনিসটা মানুষকে জানাইয়া এরপরে সে নাজায়েজের জিনিসটা বলবে। কিন্তু আজকের আমাদের মধ্যে আমরা নাজায়েজ নাজায়েজ শুনলি ওটা আমরা ফাল দিয়ে পড়ি, কিন্তু জায়েজের পদ্ধতি যে কোনটা আছে এটা আমরা দেখি না। আজকের আপনার মা বাবার জন্য কয় ফোঁটা চোখের পানি আপনি সারা বছর হিসাব করেন, কয় ফোঁটা চোখের পানি ফেলে মা বাবার জন্য আপনি কেঁদেছেন? আজকের আপনার মা বাবার কথা যে আপনি একটু স্মরণ করেন না, একটু দোয়া করেন না। আপনি মারা যাবেন, আপনার সন্তানরাও, আপনার সন্তানরা আপনার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবে না। যেমন কর্ম তেমন ফল হবে এটা। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন, মাঝে মাঝে কবরস্থানে যান, জিয়ারত করেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিমদেরকে মহব্বত করেন। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ও আপনার অধীনস্থ এরকমের একটা জাতিকে তৈরি করে দেবেন, যারা আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, যারা নামাজে আসলে আপনার জন্য, আপনার কথা স্মরণ করবে, আপনার জন্য দোয়া করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাত্রটা আমাদের দোয়া কবুলের রাত্র। এই রাত্রটা আমাদের অনর্থক যাক, এটা কি আমরা কেউ চাই? জোরে বলেন। এই জন্য আমাদের সবার জন্য আমরা দোয়া করবো কিনা? তাহলে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে ওই সমস্ত যদি খারাপ গুণ আমাদের মধ্যে থাকে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত খারাপ গুণগুলো, আল্লাহ আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম, আল্লাহ ওই সমস্ত খারাপ গুণগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন। 1 নাম্বার মুশরিক, ওই মুশরিক যার ভিতরে শিরিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিককে এই রাত্রে মাফ করবেন না। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা যাকে আদেশ করে, আদেশ যে অমান্য করে, পিতামাতার নাফরমানি করে, এই জন্য পিতামাতার সাথে যদি কারো খারাপ সম্পর্ক থাকে, তাহলে এই খারাপ সম্পর্ক এটা দূর করে দেই। পিতামাতার সাথে ভালো আচরণ করি, ধৈর্য ধারণ করেন। অনেক মা বাবা আছে সন্তানের উপরে জুলুম করে, জুলুম করলেও আপনি সহ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহ্যের, আপনার ধৈর্যের প্রতিদান দান করবেন। অনেক মা বাবা আছে সন্তানের উপরে ইনসাফ করে না, ইনসাফ না করলেও আল্লাহর দিকে তাকিয়ে আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দিবেন। আপনি চিন্তা করবেন আপনার স্থান থেকে যাতে আমার কোনো নাফরমানি হয়ে না যায়, আমার আল্লাহ যাতে আমার উপর অসন্তুষ্ট হয়ে না যায়, এই খেয়াল সবাই করবেন, এই চিন্তা সবাই করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ করবেন না, এই রাতে জিনাকারী,
জিনাকারী নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। এই জন্য এরকম অপরাধী থাকলে সে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সে যদি খালিস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এরপরে 4 নাম্বার খুনি, যে মানুষকে হত্যা করে, এই হত্যাকারী খুনি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এরপরে 5 নাম্বার যে মদ্যপানকারী, এখানে শুধু মদের কথা উল্লেখ আছে। আগের জমানায় তো শুধু মদ ছিল, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য এগুলো ছিল না। আর এখন তো বহুত কিছু আছে, বাবা থেকে শুরু করে গাঁজা পর্যন্ত সবই আছে, এমনকি সিগারেট পর্যন্ত, এটাও একটা নেশা জাতীয় দ্রব্য। এটা কথা বলেন ঠিক কিনা? সিগারেট, বিড়ি সিগারেট যেগুলো আছে এগুলিও নেশা জাতীয় দ্রব্য। বিড়ি সিগারেট যারা সেবন করে, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের কাছে আসবে না। আরে ভাই, মানুষই তো তাদের কাছে ভিড়ে না, তাদের এই দুর্গন্ধে। বিড়ি সিগারেটের দুর্গন্ধ যে এতটা বিশ্রী, আপনার কাছে তো, আপনি যে খান, আপনার কাছে তো এটা সুগন্ধি আতরের মতো, মিষ্ক আম্বরের মতো, কিন্তু যে খায় না তার কাছে যে কতটা কষ্টকর এটা, যে খায় না তার কাছে যে কতটা এটা কষ্টকর জিনিস, এটা তার কাছে একবার এটা জিজ্ঞাসা করে দেখেন। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য এগুলো থেকে নিজেকে পবিত্র রাখা, আল্লাহর কাছে ইরাদা করা, আল্লাহ আমি অতীতে এগুলো আমি সেবন করেছি, বিড়ি সিগারেট খেয়েছি, এখন আর খাবো না। আল্লাহ যদি ওইগুলোকে, এই ধূমপান যদি কেউ করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এরপরে আছে, আপনি যান, আপনি যান, পিছনে যান, আপনি খেয়াল করবেন না এগুলো। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করবেন না, আত্মীয়তা বিচ্ছিন্নকারী। আত্মীয়তা বিচ্ছিন্নকারী ভাই, এটা আমাদের এখন ভাইরাসের মতো এটা পরিণত হয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক নাই। এই যে রক্তের সম্পর্ক অস্বীকার করা, রক্তের বন্ধন ঠিক না রাখা, এটা ভাই অনেক বড় একটা খারাপ গুণ। এটা আপনি আপনার স্থান থেকে নমনীয় হন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার নিকটবর্তী করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এগুলো বদ অভ্যাস যাদের মধ্যে আছে, খারাপ অভ্যাস যাদের মধ্যে আছে, এগুলো থেকে তওবা করি, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রক্ষা করি আমরা। এরপরে 6 নাম্বার, গিরার নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, এখন তো বর্তমানে এটা ফ্যাশনে পরিণত হয়েছে, বরং সবসময় উল্টো, মহিলাদের টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটা সবসময় এটা দরকার। এখন মহিলাদের কাপড় উঠে গেছে টাকনুর উপরে, আর পুরুষের টাকনুর উপরে দরকার, এটা নেমে গেছে টাকনুর নিচে, মানে উল্টাটা। এই জন্য যারা এগুলো যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমলের কারণেও যদি জান্নাত লাভ করে, যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে, কাল হাসরের ময়দানের মধ্যে এই তার টাকনুর নিচের অংশ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। টাকনুর নিচের অংশ জাহান্নামে যদি যায়, আপনি কি উপরের অংশ কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, বলে না কান টানলে মাথা আসে, মাথা টানতে হয় না, কান টানলে কি মাথা চলে আসে। তাহলে টাকনুর নিচের অংশ যদি আপনার জাহান্নামে যায়, বাকিটাও তো আপনার জাহান্নামেই চলে যাবে। তাহলে কি শুধু টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে? তাহলে এই রকমের বাজে অভ্যাস যাদের আছে, সেটা আমাদের পরিত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে 7 নাম্বার, যারা হিংসুক, অন্যের ভালো যারা দেখতে পারে না। এটা ভাই সব ক্ষেত্রে, এটা দেখেন আমাদের এই দেশে বাংলাদেশে এটা একটা বড় মহামারীর আকার ধারণ করেছে। কেউ অন্যের ভালো দেখতে পারে না। আপনি কোর্ট কাছারিতে আপনি যাবেন, দেখবেন বহুত মানুষ মিথ্যা মামলার শিকার, বহুত মানুষ কত রকমের যে হয়রানির শিকার তারা হচ্ছে, যে কিসের জন্য তার অপরাধটা, সে একটু তার থেকে ভালো আছে। ভালো কেন থাকবে সে? আমার থেকে ভালো কেন থাকবে? আমার থেকে সবাই নিচে থাকবে। এটা আমার থেকে একটা মানুষ ভালো অবস্থায় আছে, এটা আমি সহ্য করতে পারি না, এটাই হলো হিংসা।
আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই হিংসাকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন। এটা সম্মানিত হাজিরিন, তো এই জন্য এই হিংসা আমাদের দিল থেকে এটা বের করতে হবে। এরপরে 8 নাম্বার, দিলে শত্রুতা লালন করা। সারাদিন দিলের ভিতরে কি অন্যের ক্ষতি কিভাবে করা যায়, এগুলো যারা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন অপরাধীদেরকে এরকমের বরকতময় রাতেও তাদেরকে মাফ করবেন না। এবার জাদুকর ব্যক্তি যারা মানুষকে জাদু করে, এখন এগুলো ব্যাপকভাবে এগুলোর প্রচলন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এগুলো ব্যাপকভাবে এগুলো চর্চা হচ্ছে। মানুষকে শেষ করে ফেলে, মানুষের জিন্দেগি বরবাদ করে ফেলে এগুলো করে। তাহলে এগুলো যারা করবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও তাদের বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় রাতেও তাদেরকে মাফ করবেন না। এরপরে 10 নাম্বার, অধিক কর আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যে অধিক কর, মানুষের উপরে অনেক যারা জুলুম করে, এত পরিমাণে জুলুম করে যে মানুষের উপরে এটা কষ্টকর হয়ে যায়, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এরপরে জ্যোতিষী, গণক, যে আমরা অনেক সময় যাই জ্যোতিষীর উপরে, আমরা তার হাত দেখাই, অথবা টিয়া পাখির কাছে যাই, গিয়ে আমরা টিয়া পাখি আমাদের ভাগ্য গণনা করে, সেই অনুযায়ী আমি আমাদের জীবনের আত্মবিশ্বাস সেটার উপরে আমরা নির্ভর করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সর্বহালতে রব্বে কারীম আপনাকে আমাকে লালন পালন করলেন, রব্বে কারীম আমাকে এতটা নিয়ামত দ্বারা এতটা প্রতিপালন করলেন। সে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস না রেখে আমি গেলাম একটা টিয়া পাখির কাছে, আমি গেলাম একটা সামান্য একটা মানুষের পাশে, রাস্তার পাশে বসে থাকে তার কাছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই রকমের জ্যোতিষী যারা আছে, মানুষের ভবিষ্যৎ যারা বলে দেয়, এগুলো বিশ্বাস করা এটা কুফরি। বিশ্বাস করলে কোনো ঈমান থাকে না। তাহলে এগুলো যারা আছে এরা যেমন, এদের দোয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আবার গণক যারা আছে এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এরপরে 13 নম্বরে আছে ঢোল বাদ্যওয়ালা, যারা গান বাজনা করে। আগে তো ছিল শুধু ঢোল বাদ্য, এখন তো আপনার গিটার আছে, আর এগুলো আমরা বর্তমান যুগের ফ্যাশন মনে করি। এটা সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা। তাহলে এই সমস্ত বিষয়গুলো যারা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা যত দোয়া করবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর এই গান বাদ্য, ঢোল তবলা, গিটার, আরো যেগুলো হারমোনিয়াম যেগুলো আছে, এগুলোর মাধ্যমে, এগুলো হলো সব শয়তানের উপকরণ। কি জোরে বলেন? শয়তানের উপকরণ। এগুলো শুনলে মানুষের ভিতরে নেফাকি বাড়ে, কপটতা বাড়ে, মুনাফিকি মানুষের মাঝে বাড়ে। এগুলো এরপরে 14 নম্বরে অবৈধ কবিতা রচনাকারী, খারাপ কবিতা রচনাকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না। এরপরে 15 নাম্বার, অবৈধভাবে জমি উৎপাদনকারী। অবৈধভাবে জমি উৎপাদনকারী যারা আছে, অথবা অবৈধভাবে জমি বক্ষণকারী, অন্যের জমি বক্ষণকারী, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। মোট কথা হলো, অন্যের হক আত্মসাৎকারী, যতক্ষণ পর্যন্ত সে তার হককে পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এরপরে 16 নম্বরে, যারা হারাম সম্পদ যারা বক্ষণ করে, হারাম সম্পদ যারা বক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এত বরকতময় রাত পাওয়ার পরেও রব্বে কারীম তাদেরকে মাফ করবেন না। তাদের মাফ কিভাবেই বা করবেন? যাদের ভিতরে হারাম সম্পদ আছে, আল্লাহর নবী বলেছেন, যার রক্ত গোস্ত হারাম সম্পদ দ্বারা বেড়ে উঠে, সে তো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। ভাই, জান্নাতের সুঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? 500 বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তাহলে সে 500 বছরের ধারে কাছেও জান্নাতের, মানে এত
মানে এত দূরেও সে অবস্থান করতে পারবে না, যার অবৈধভাবে যার অর্থ সম্পদ বিলাসবহুল গাড়ি বাড়ি যার গড়ে ওঠে। এটা তাহলে এই দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার আরাম ভোগ বিলাস এগুলো আসলে জীবন নয়। এটা আসল জীবন পড়ে আছে পরপারে। কথা বলেন ঠিক কিনা? আজকের তো মানুষ আমরা দেখতেছি, আমরা ভাবি যে অমুকে বহুত কামিয়েছে, দেশ থেকে বহুত টাকা আত্মসাৎ করেছে, বিদেশে বহুত গাড়ি বাড়ি অট্টালিকা সে গড়েছে, সে মনে হয় দুনিয়াতে সফল কাম হয়ে গেছে। আরে না রে ভাই, সফল কাম হয় নাই। যারা দেশের টাকা বাহিরে যারা পাচার করেছে, দেশের টাকা দিয়ে যারা আত্মবিলাসী জীবন যাপন যারা আজকের করছে, এরা প্রত্যেকটা টাকার হিসাব তাদের দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন ভাই বলেছিলেন যে ভাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক গর্বিত ব্যক্তি। আমরা বললাম কিভাবে? কারণ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কারণ আমাদের এই দেশে যারাই আমাদেরকে শাসন করার জন্য আসে তারাই সবাই চুরি করে। তাহলে হাসনের ময়দানে এদের থেকে তো আমরা সবাই ভাগ পাবো। তখন আমাদের নেকি যদি কম থাকে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিবেন, কারণ তারা যে চুরি করছে এর মধ্যে আমারও তো একটা ভাগ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য অবৈধভাবে সম্পদ অর্জন করা, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই। এগুলোর মধ্যে এত বরকতময় একটা রাত পাওয়ার পরেও সে আল্লাহ তাআলার কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারবে না। এর চাইতে আর বড় দুর্ভাগা, বড় কপাল পোড়া আর কি আছে ভাই? তাহলে এই বরকতময় রাত দ্বারা আমরা সবাই উপকৃত হতে চাই কিনা, জোরে বলেন। তাহলে যদি আমরা চাই, এক নাম্বার বিশুদ্ধ ঈমান এবং ইখলাস, এটা আমাদের থাকতে হবে বাধ্যতামূলক ভাবে, এবং শিরিক এবং কুফর এবং নিফাক মুক্ত অবস্থায় সর্বদা সর্বহালতে আমাকে থাকতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, সুন্নাতের অনুসরণ অনুকরণ করতে হবে। তিন নাম্বার, সর্বদা সর্বহালতে হালাল ভক্ষণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা এই রাত্র দ্বারা, যত বরকতময় রাত্র আসবে এরা দ্বারা আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আজকের রাত্রটা তো আমরা ইবাদতের মধ্যেই কাটাতে চাই ইনশাআল্লাহ। শোনেন, শবে বরাত, শবে কদর এগুলোর জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই যে এত এই নামাজ এই সূরা দিয়ে দিয়ে পড়তে হবে, এই সূরা ইখলাস 3 বার, সূরা কদর 4 বার, 3 বার, 5 বার এই পড়লে এত সওয়াব। এগুলো সব মানুষের বানানো কথা। এগুলো কি না কোরআন হাদিস দ্বারা কোনো সম্মত এগুলো না। কোনো নফল নামাজের আলাদা ভাবে কোনো নিয়ম নাই। এগুলো আপনি যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। আপনি চাইলে সূরা কদর আবার সূরা ইখলাস দিয়ে আপনি এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার পছন্দ মতো যে সূরা আপনার মুখস্থ আছে, কোরআনের যে অংশ আপনার মুখস্থ আছে, ওই অংশ দিয়ে আপনি এই নফল নামাজ আপনি পড়তে পারবেন। আপনি চাইলে আপনি কাজা নামাজ পড়তে পারবেন। আপনি চাইলে আপনার যে কোনো নফল নামাজ আপনি এটা পড়তে পারবেন। আর চাইলে আপনি নামাজ যদি না পড়েন, আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, যে কোনো ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইবাদত বন্দেগী করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের রাতটা আমরা এইভাবে ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে কাটাতে চাই। কাটাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।